কঠিন কিয়ামতের ময়দানে পাঁচটা জিনিসের পাঁচটি প্রশ্ন করা হবে বান্দাকে। পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত নিজের কলমটা সামনে বাড়াবার কোনো ক্ষমতা থাকবে না। পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটুকু কলম বাড়াইতে পারবে না। ওই পাঁচ প্রশ্নের জন্য কি করছেন, কি করলাম? এক নাম্বার, সারাটা জীবন কোথায় কাটাইছো? দুই নাম্বারে যৌবনকাল কোথায় কাটাইছো? কয়টা গেল? মনে রাখতে হবে। এক নাম্বার, সারাটা জীবন কোন কাজে লাগাইছো? দুই নাম্বারে যৌবনকাল কোথায় লাগাইছো? তিন নাম্বার, কোন পথে সম্পদ উপার্জন করেছো? চতুর্থ নাম্বার, সম্পদগুলো কোথায় ব্যয় করেছো? পঞ্চম নাম্বার, কোন পথে তুমি সম্পদ কামাই করছো এবং কতটুকু ইলম অর্জন করছো, ধর্মের পথে কতটুকু আমল করছো। এখন তো কিছু মানুষ আছে যে হুজুর আমল কি করবো, শিখিও নাই আমলও করি নাই। এটা বললে কি থাকবে? অবশ্যই জানতে হবে, শিখতে হবে। ইলম অর্জন করা কি সুন্নাত না ফরজ? প্রয়োজনের সকল ইলম অর্জন করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ। নবী বলেন, তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। সবাইকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। আজকে তো এমন হয়ে গেছে, কত মানুষ 40 বছর 50 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আল্লাহর বান্দাই ওযুটাও জানে না, গোসলও জানে না। আছে না নাই? সে যে নাপাক হয়, নাপাক হওয়ার থেকে পবিত্র হওয়ার জন্য গোসলের নিয়ম কানুন আছে। নিয়ম কানুন বাদ দিয়ে যদি আপনি সারাদিন যদি গোসল করেন, সারাদিন যদি পুকুরের মধ্যে সাঁতার কাটেন, তথাপি আপনার গোসল করিয়া পাক হইতে পারবেন না। এই পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হয়েছে ততক্ষণ পর্যন্ত সামনে বাড়তে পারবেন। এই জন্য আল্লাহ নবী বলেন, ওগো আমার উম্মতের দল, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া গিনাকা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমাদের কাছে পাঁচটা বিষয় আসার আগে আগে পাঁচ জিনিসের কদর করো, সম্মান করো। এক নাম্বার হইল শাবাবাকা ক্বাবলা হারামিক। বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনকালের গনিমত মনে করো। ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো। এবং দারিদ্র আসার আগে আগে যখন তোমার সম্পদ আছে, এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে নিয়ে বেশি সওয়াবের অধিকারী হয়ে যাও। অবসর সময় পাইলে লুডো খেলা, তাস খেলা, আর এমনি এমনি সময় লস করিও না। আল্লাহ নবী বলে, ব্যস্ত হওয়ার আগে তোমার অবসর টাইমটাকে গনিমত মনে করো, মূল্যায়ন করো। পঞ্চম নাম্বার, হায়াতাকা ক্বাবলা মাউতিক। মরণ আসার আগে তোমার জীবনকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। এই ভাবনা জমা শুরু হয়ে গেছে। এই যুগের মধ্যে ঈমান রক্ষা করা খুব বড় কঠিন। এজন্য ভাইরা আমার, এখন আমাদের কি করতে হবে? হক্কানি উলামায়ে কেরামদের সাথে সুসম্পর্ক রাখিয়া
হবে, তার মানে ঈমান থাকবে না। নবী হাদিসের মধ্যে বলেন, ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল-আকিলাতু ইলা ওয়াসআতিহা ফাকালা মিন কিল্লাতি নাহনু ইয়াওমাইযিন ক্বালা আনতুম ইয়াওমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাa'an কাগুসাa'is sayl ওয়ালা ইয়ানজি'anna আল্লাহু মিন সুদুরি আদুwwikum al-muhabbata minkum ওয়ালা يقذفن الله في قلوبكم الوهن قال قيل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهية الموت নবী যে হাদিসের মধ্যে বলেন, তিরমিজির হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই হাদিসের মধ্যে নবী আগেই একটা বার্তা দিয়ে দিয়েছেন। বলেন, নবী বলেন এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, কাফের বেঈমানরা তারা একে অপরকে ডাকাডাকি করবে, মুসলমানদেরকে গ্রাস করার জন্য, খাওয়ার জন্য। যেমন ক্ষুধার্ত মানুষ দস্তরখানার মধ্যে খাবার রাখিয়া একে অপরকে ডাকে, বলে আসো, ক্ষুধা লাগছে, দেরি করে না, আসো, খাওয়া শুরু করে দিই। ঠিক তেমনি ভাবে কাফের বেঈমানরা মুসলমানদেরকে গ্রাস করার জন্য এমনি এমনি ডাকাডাকি শুরু করে দিবে। আল্লাহর নবীর সাহাবী বললেন, ওয়ামিন কিল্লাতি নাহনু ইয়াওমাইযিন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম হবে নাকি? আমাদের সংখ্যা কি কম হবে? নবী বললেন, ক্বালা আনতুম ইয়াওমাইযিন কাসীর, না না, তোমাদের সংখ্যা হবে অধিক, কিন্তু তোমাদের অবস্থা এমন হবে যে তোমাদের ঈমানের হালতটা এমন হয়ে যাবে যেমন পানির উপরে আবর্জনা ময়লাগুলো যেমন থাকে, পানির স্রোতের সাথে পানির স্রোতের উপরে ময়লা আবর্জনাগুলো যেমনি ভাবে ভাসিয়ে যায়, এমন একটা অবস্থা তোমাদের হবে। ওয়ালাকিন্নাকুম গুসাa'an কাগুসাa'is sayl, তোমাদের ঈমান এত দুর্বল হবে যে পানির উপরে যে ভাসমান ময়লা যেভাবে ভাসিয়ে যায়, তোমাদের অবস্থাটা এরকম হয়ে যাবে। আর আল্লাহর নবী বললেন, তোমাদের অন্তরের মধ্যে অহং ঢেলে দেওয়া হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অহং কাকে বলে? নবী বললেন, সেটা হলো দুনিয়ার মুহাব্বত আর মৃত্যুর ভয়। মুসলমানদেরকে দেখিয়া কাফির বেঈমানরা একটুকু ভয় পাবে না, কারণ মুসলমানেরা তাদের ঈমান দুর্বলতা হয়ে যাবে, যার কারণে কাফির বেঈমানরা মুসলমানদেরকে দেখে ভয় পাবে না। কারণ মুসলমানরাও এমন অবস্থা হয়ে যাবে, তারা ওই কাফির বেঈমানদের কৃষ্টি কালচার গুলো তারা গ্রহণ করিয়ে নেবে। জোরে করে কাফিররা ভয় পাবে না, কারণ হইল মুসলমানরা যেরকম কাফিরদের একই অবস্থা। কাফিররা যেমনি খায়, যেমনি ঘুমায়, যেমনি চুল কাটে, যেমনি তারা পোশাক পরে, তারা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়বে না, এমন হালত হবে যার কারণে কাফের বেঈমানরা তারা মুসলমানদেরকে দেখে কোনো ভয় পাবে না, অন্তরের মধ্যে কোনো ভয় থাকবে না। এমন হালত হবে, এমন অবস্থা হবে যে তারা দুনিয়া দুনিয়া করিয়া দুনিয়ার মোহে পড়িয়া যাবে, আর তারা মৃত্যুর ভয় পাবে। মৃত্যুর ভয় কেমন? যে তারা হক কথা বলবে না, তারা ইসলামের জন্য কাজ করবে না, আবার আমার উপর আঘাত আসবে, কোন অত্যাচার আসবে, এই ভয়ে আমার মরণ হইতে পারে, ইসলামের জন্য কাজ করতে গেলে হয়তো আমার জীবন চলে যেতে পারে। আর আমার জীবন যদি চলিয়া যায়, তাহলে আমার এই সমস্ত অট্টলিকা
বিআউদিন মিনাদ দুনিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের হালাত এমন হবে যে তারা সকালবেলা ছিল মুসলমান, বিকালবেলা কাফের, বিকালবেলা মুসলমান, সকালবেলা কাফের। সাহাবারা জিজ্ঞেস করলেন, কারণ কি, কারণ কি, কি কারণে এরকম হবে? আল্লাহর নবী বললেন, ইয়াবিউ আনহুম দীনাহু বিআউদিন মিনাদ দুনিয়া। দুনিয়ার মোহে পড়িয়া এমন অবস্থা হবে, এমন হালাত হইয়া যাবে, সামান্য একটা দুনিয়ার জন্য, সামান্য একটু দুনিয়া কামাই করার জন্য আল্লাহর বান্দারা এমন অবস্থা হইয়া যাবে যে তারা নিজেদের ঈমান, আমল, যা কিছু আছে সব কিছু বিক্রি করিয়া দিবে এই দুনিয়ার সামান্য